নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি, সোয়াবিনের পকোড়া। আমার রেসিপিটা ফলো করলে পকোড়াতে সোয়াবিনের যে একটা সোঁদা গন্ধ থাকে সেটা থাকবে না, সেই সঙ্গে খেতেও হবে খুবই সুস্বাদু, মুচমুচে আর মজাদার। সোয়াবিনের পকোড়া কিন্তু ঠিকঠাক তৈরি করতে না পারলে তেলে দিলেই ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে রেসিপিতে দেওয়া মেজারমেন্ট ঠিকঠাক করে ফলো করুন। তো চলুন ভিডিওটা দেখে নিই। প্রথমে আমরা এক মুঠো সয়াবিন সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ করতে একদমই সময় লাগে না। পরিমাণ মতো জল আর সামান্য নুন দিয়ে সয়াবিনটাকে একটা বয়েল আসা পর্যন্ত আমরা ওভেনে রেখে দেবো। একটা বয়েল চলে এলেই ওভেনটা অফ করে দেব। তারপর সয়াবিনগুলোকে ছেঁকে নেব। এরপর 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে আমরা সয়াবিনগুলোকে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। এইভাবে করলে যেটা হয়, সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যায়। এরপরও আমরা একটা পদ্ধতি ব্যবহার করব যাতে করে গন্ধটা আরও একটু কমে আসে। এরপর সয়াবিনগুলোকে ভালো করে নিগড়ে আমরা একটা চপারে দিয়ে খুব সুন্দর করে চপ করে নেব। ছোট ছোট টুকরো করে আমরা এটা চপ করে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে কোনো গ্রেটারে কুড়িয়েও নিতে পারেন, কিন্তু কোড়াতে গেলে একটু অসুবিধা হয়। চপ করে নিলে সুবিধাটা বেশি হয়। তা না হলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতেও পারেন। এরপর 2 টেবিল চামচ ডার্ক সয়া সস সোয়াবিনগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা তেলে ভেজে নেব। এতে করে সোয়াবিনের যে একটা সোঁদা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। পকোড়াগুলো খাওয়ার সময় সোয়াবিনের একটা কাঁচা গন্ধ একদমই আসবে না। লো টু মিডিয়াম ফ্লেমে সমানে নাড়াচাড়া করে আমরা সোয়াবিনের টুকরোগুলোকে ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে। এই সময় আলাদা করে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সোয়াবিনগুলো বেশ ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। দেখুন একটা ব্রাউন স্পট এসেছে। এরপর এগুলোকে আমরা একটা মিক্সিং বোলে তুলে নেব। মাঝারি সাইজের 1.5 খানা সেদ্ধ আলু আমি গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। 1.5 খানা মানে একটা গোটা আর একটা অর্ধেক। গ্রেট করে দিলে আলুতে ডেলা পড়ে না, যার জন্য পকোড়াটা খেতে অনেকটা স্মুথ লাগে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিলাম আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। দিলাম সামান্য ধনেপাতা কুচি। দিয়ে দিলাম 4 টেবিল চামচ ছোলার বেসন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বাড়িতে চালের আটা থাকলে 1 টিস্পুন চালের আটা এতে মিশিয়ে দিতে পারেন। বেকিং পাউডার দিলাম 1/2 টিস্পুন। এর পরিবর্তে সামান্য খাবার সোডা ব্যবহার করতে পারেন। দিচ্ছি চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। এরপর সামান্য গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে এটাকে থেসে থেসে মেখে নেব। আমি কিন্তু এটা মাখতে একটুও জল ব্যবহার করিনি। জল ছাড়াই এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। ডোটা খুব স্মুথ কিন্তু বেশ শক্ত করে মাখতে হবে। এরপর 5 মিনিটের জন্য এটাকে আমরা ঢাকা দিয়ে রেস্ট করতে দেব। 5 মিনিট পর একটা পাত্রে একটা ডিম ভেঙে সামান্য নুন দিয়ে আমরা খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। পকোড়ার ডোটাকে আরেকবার আমি থেসে নিচ্ছি। তারপর ছোট ছোট বলের আকারে আমরা পকোড়া গড়ে নেব। চাইলে একটু লম্বা করেও শেপ দিতে পারেন, কিংবা গোল করে চ্যাপ্টা করে দিতেও পারেন। যেই রকম শেপ আপনার পছন্দ সেইভাবেই শেপ দিন। তবে খুব বেশি বড় বড় করে কিন্তু পকোড়াগুলোকে বানাবেন না। পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমরা ছাঁকা তেলে ভেজে নেব। এর জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি ভাজার জন্যে রাইস ব্র্যান অয়েল। এরপর তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। তেল খুব ভালোভাবে গরম না হলে কিন্তু পকোড়া কড়াইয়ের নিচে চিটে যাবে। এরপর একটা একটা করে পকোড়া ডিমের গোলায় চুবিয়ে আমরা গরম তেলে ছাড়তে থাকব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভাজতে হবে। পকোড়াগুলো ভাজতে কিন্তু যথেষ্ট সময় লাগে। মোটামুটি প্রতিটা ব্যাচ ভাজতে 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে। 2টো ব্যাচেই সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। আর যে ডিমটা ছিল ওই একটা ডিমের গোলাতেই কিন্তু সমস্ত পকোড়া ভালোভাবে ভাজা হয়ে গেছে। বরং
বেশ কিছুটা ডিমের গোলা কিন্তু আমাদের বেঁচে গিয়েছিল। এই ডিমটা দেওয়ার জন্যে পকোড়া অনেকটা সময় ধরে বেশ মুচমুচে থাকবে, সেই সঙ্গে খুব সুন্দর একটা গন্ধও আসবে। আর যে কেউ কিন্তু চট করে এই পকোড়াটা খেয়ে বলতে পারবে না যে এটা সয়াবিনের পকোড়া। পরিবারে যদি এমন কেউ থাকেন যিনি হয়তো সয়াবিন অতটা ভালোবাসেন না, তাকে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়াবেন, তিনি নিশ্চয়ই এনজয় করবেন। আজকের রেসিপিতে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একেবারেই ব্যবহার করিনি। তার মানে এই নয় যে আপনারাও করতে পারবেন না। সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা দিতেই পারেন। সেই সঙ্গে আরও চটপটা স্বাদ আনতে আপনারা এতে লেবুর রসও ব্যবহার করতে পারেন। একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর ভেতর থেকেও এটা খুব সুন্দর রান্না হয়েছে। কাসুন্দির সাথে এই পকোড়া আমার বেস্ট মনে হয়েছে, তবে টমেটো সস কিংবা গরম চায়ের সাথেও এই পকোড়া আপনারা এনজয় করতেই পারেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন মৌসুমি শেয়ার্স, বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।